শনিবার থেকেই রাজ্যের যুব সাথী প্রকল্পের টাকা যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো। সেই খুশিতে এদিন আরামবাগের হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারীর নেতৃত্বে হরাদিত্য এলাকায় যুবক যুবতীদের নিয়ে আবির খেলা হয়। উল্লেখ্য, কলকাতার ধর্মতলায় SIR এর চূড়ান্ত তালিকা থেকে ভোটারদের নাম বাতিলের বিরুদ্ধে ধর্নায় এদিন থেকেই টাকা ঢোকার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন ওই মঞ্চ থেকে ঘোষণা করেন যুব সাথী প্রকল্পের টাকা আজ থেকে যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী ঘোষণার কিছুক্ষণ পরেই যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলো। এরপর সেই খুশিতে যুবক যুবতীদের নিয়ে আবির খেলায় মেতে উঠলেন পঞ্চায়েত প্রধান পার্থ হাজারী সহ তৃণমূলের নেতাকর্মীরা। পার্থ হাজারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন, এটা তারই প্রমাণ। ফর্ম ফিল আপ করেছেন, টাকা ঢুকছে আসছে, কি বলবেন? হ্যাঁ, আমরা পেয়ে খুবই আনন্দিত। টাকা ঢুকছে, আশা করছি আগামী দিন সবারই আরও ঢুকে যাবে যাদের বাকি রয়েছে। এবং এর জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমার নাম শ্যামল কর্মকার। মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন যুবসাথী এবং যাদের জমি জায়গা নেই ভূমিহীনদের ফর্মগুলো ফিল আপ করতে। সেই ফর্ম ফিল আপ করেছিল যথারীতি। ফিল আপ করার পরে আজকে সেই ছাত্রছাত্রীরা তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। এর জন্য ছাত্রছাত্রীরা আর ঘরে থাকতে পারছে না, ছুটে চলে এসছে রাস্তার কাছে এসে আবির খেলছে। সেই আবিরে আমরাও সামিল হয়েছি। সবাই ধন্যবাদ জানাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আর তার সঙ্গে আমরাও জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে সেটা করে। আগেও দেখেছেন 94টা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। যথারীতি সেই 94টা প্রকল্প মামাটির সরকারের মানুষরা সকলেই পাচ্ছে। আবার তার সঙ্গে এই দুটো প্রকল্প, এইটারও আজকে যুবসাথীর টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে। আনন্দ ধরে রাখতে পারছে না ছাত্রছাত্রী, তৃণমূল কংগ্রেসের এবং গ্রামবাসী যারা ছাত্রছাত্রীরা আছে তারাও আজকে চলে এসেছে, সামিল হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। আর বিজেপি দেখুন, আগে বলছে ভোট দিন তারপরে আমরা দেবো, আর দেবো আর দেওয়ার তো কোনোদিনই তো সরকারে আসবেই নেই, দেওয়ার কথা তো উড়েই গেছে। কিন্তু এরা যেটা বলেছে নরেন্দ্র মোদী কেন্দ্র সরকার গঠন করার পরে সেটাও দেয়নি। বাংলার মামাটির মানুষ কিছু পায় না। এর জবাব 2026-এ বিজেপি সরকারকে বাংলার মামাটির মানুষ বুঝিয়ে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই সকলেই, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরাও ধন্যবাদ জানাই। আমি পুরসুরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের এক কর্মী পার্থ হাজারী। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।